ইউটিউব অ্যালগোরিদমকে জানাই অনেক ধন্যবাদ। কারণ কি, নেগেটিভ ক্যাম্পেইন বা ভুল তথ্য পরিবেশন করলে রিচ বাড়ে, ভিউ বাড়ে খুবই তাড়াতাড়ি। সঠিক তথ্য পরিবেশন করলে রিচ বা ভিউ কমবেও হচ্ছে খুব তাড়াতাড়ি। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে লেভেলগুলো দেখবেন যে এই লেভেলটা যদি ব্রেক করে দেয়, যেটা হচ্ছে 22,078-80, তাহলে কিন্তু বাজার তলার দিকে পড়বে। মোমেন্টামের সঙ্গে যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করতে পারেন। 21,975 থেকে 21,920-25 পর্যন্ত বাজার আসতে পারে। দেখতেই পেয়েছেন তলা অব্দি এসছে। এটা যদি ফার্স্ট হাফে ঘটে যায়, রিভার্সাল সাইনে কিন্তু ট্রেডও করতে পারবেন। ওপর দিকের জন্য ট্রেড হয়েছে। এই রকম তথ্যই কিন্তু প্রতিদিন ভিডিওর মধ্যে দিয়ে থাকি। এর সঙ্গে আপনাদের ক্যাপশনের মধ্যে বা থাম্বনেলের মধ্যে লিখে থাকি যে আগামীকাল মার্কেট কিরম যাবে, আগামীকাল মার্কেট রেঞ্জ বাউন্ড হবে নাকি ট্রেন্ডিং মুভ হবে নাকি বোথ সাইড মুভমেন্ট হবে। সেগুলো যেদিন থেকে ভিডিওর মধ্যে ওই ক্যাপশনে বা থাম্বনেলের মধ্যে যখনই লিখতে শুরু করি, তখন থেকেই কিন্তু ভিডিওর ভিউ ডাউন, রিচ ডাউন, এমনকি ইমপ্রেশন পর্যন্ত ঠিকঠাক ভাবে পাঠানো হয় না। যারা স্টক মার্কেট নিয়ে ইন্টারেস্টেডই নন, তাদের কাছে ভিডিও গিয়ে পৌঁছাচ্ছে, থাম্বনেল গিয়ে পৌঁছাচ্ছে, কিন্তু যারা ইন্টারেস্টেড তাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না। এরকম প্রচুর উদাহরণ আছে। হোয়াটসঅ্যাপের মধ্যে অনেকে লিখে পাঠান যে আজকের ভিডিওটা এলো না দাদা, যখন ভিডিও সার্চ করে দেখছে তখন কিন্তু আসে না, পরের দিন কিন্তু আসে বিকেলবেলা, আবার কখনো কখনো সেটাও আসে না। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার চ্যানেল। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন 1127 জন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে আছেন। এটা হচ্ছে গতকালকের ভিডিও, বৃহস্পতিবার দিন শেয়ার করেছিলাম যে শুক্রবার দিন বাজার কিরকম যাবে। তো এই ভিডিওটার মধ্যে গিয়ে দেখুন যে রিচ, যদি এই সেকশনটাতে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এখানে 1.2K এখানে ইমপ্রেশন পাঠানো হয়েছে। আজকে সকাল 9টা 15 থেকে মার্কেট খুলেছে। তো সকাল 9টা 15-র কাছাকাছি যদি গিয়ে দেখেন, সেখানে গিয়েও কিন্তু 9:30 পর্যন্ত 900 ইমপ্রেশন পাঠানো হয়েছে। তো 1,127 জন সাবস্ক্রাইবার, তার মধ্যে 900 জনের কাছে গিয়ে পৌঁছেছে। তাও কিন্তু সেই 900 জন এই স্টক মার্কেট রিলেটেড নিউজের সঙ্গে হয়তো যুক্তই নন, তাদের কাছেও গিয়ে পৌঁছেছে। এই রকম করেই কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম চলছে। যেখানে আপনি ভিডিওর মধ্যে দুটো পেনি স্টক বলুন, যেখানে বলবেন যে 2 বছরের জন্য হোল্ড করতে পারেন, আবার কোনো ভিডিওতে বলবেন যে 2,000 টাকা ইনভেস্ট করে 2 কোটি টাকা বা 200 কোটি টাকা কিভাবে কামানো যায়, সেই সব ভিডিওতে দেখবেন মিলিয়ন মিলিয়ন ভিউ বাড়ছে, সাবস্ক্রাইবারও বাড়ছে, সবকিছুই বাড়ছে। আবার যদি আপনি একটা ভিডিওর মধ্যে ইন্ডিয়া সম্পর্কে নেগেটিভ নিউজ দেন বা বাজে কথা বলেন, সেখানে কিন্তু রিচ বাড়বে প্রচুর। দেখবেন এই রকম অনেক চ্যানেল আছে, সেইখানেও কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ পড়ে। আবার যদি দেখেন যে আমেরিকা সম্পর্কে আপনি পজিটিভ নিউজ দেন, তাহলে কিন্তু সেখানেও মিলিয়ন মিলিয়ন ভিউ পাবেন। আমেরিকা সম্পর্কে আপনি নেগেটিভ নিউজ দেন, ভিডিও কিন্তু ডাউন হয়ে যাবে। বা ইন্ডিয়ার মধ্যে যদি কোনো পজিটিভ নিউজ দেন, বা স্টক মার্কেট রিলেটেডই হোক বা অন্য কিছুই হোক, যদি ভালো কিছু তুলে ধরার চেষ্টা করেন, দেখবেন সেখানে কিন্তু ভিডিও ডাউন হয়ে যাচ্ছে। এটাই পুরোপুরি অ্যালগোরিদমের খেলা বন্ধুরা। এখানে এতদিন প্রায় 1 বছরের ওপর ধরে ভিডিও বানাচ্ছি। তো এখানে গিয়ে এই জিনিসটা কমসে কম কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে এখানে যদি আপনি পাবলিসিটি বা ভিউয়ার্স বেশি বাড়াতে চান, তাহলে নেগেটিভ ক্যাম্পেইন বেশি করতে হবে। পজিটিভ ক্যাম্পেইন করে কিন্তু বা সঠিক তথ্য তৈরি তুলে ধরেন, সেখানে কিন্তু ভিউ বা রিচ পৌঁছাবে না, ইমপ্রেশনও কিন্তু ইউটিউব সেরম ভাবে পাঠাবে না। এই ভিডিওটার কথাই ভাবুন না, আমরা যে ভিডিওগুলো বানাই সেগুলো হচ্ছে 1 ডে ভ্যালিডিটি, তাও 1 ডে নয়, 12 আওয়ার্স এর কাছাকাছি ভ্যালিডিটি। কারণ সন্ধ্যে 6টার সময় ভিডিও পোস্ট করা হয়, আর সকালবেলা 9টা 15 থেকে মার্কেট খুলে যায়। নিশ্চয়ই কেউ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুর 1টার সময় এই ভিডিওটা দেখে কাজ করতে পারবেন না। এটা হচ্ছে বাস্তব কথা বন্ধুরা। বা বিকাল বেলা যদি ইমপ্রেশন গিয়ে পৌঁছায়, বিকাল বেলা যদি গিয়ে দেখেন, তাহলে কিন্তু অলরেডি মার্কেট হয়ে গেছে। সুতরাং এই ইমপ্রেশন গুলোর কোনো কিন্তু আর দাম নেই। এটা বছর বছর ধরে কিন্তু ইমপ্রেশনটা কোনো ভ্যালিডিটি নেই। এটা হচ্ছে কয়েক ঘন্টার কুইক মুভমেন্ট, আপনাকে পিক করতে হবে এবং এখান থেকে যে লেভেলগুলো ডিসকাস করা হয়েছে যদি সঠিক হয়ে থাকে, তাহলে সেগুলো নিয়ে কাজ করতে হবে বা ভাবতে হবে। তো এই জিনিসগুলোই কিন্তু সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছাচ্ছে না। সুতরাং
কতদিন আর ইউটিউবের মধ্যে ভিডিও বানাবো সেটা খুবই সন্দেহ আছে, কারণ নেগেটিভ ক্যাম্পেইন আমার দ্বারা হবে না। আমি যে কোনো নিউজ বা মার্কেট রিলেটেড যা ভিডিও বানাই প্রত্যেকটাতেই কিন্তু একটা নলেজেবল পার্ট থাকে। ভিডিওর মধ্যে প্রতিদিন তুলে ধরার চেষ্টা করি বাস্তবতা, আগামীকাল মার্কেটের মধ্যে কোন লেভেলটা ব্রেক করলে, কোন দিকে ব্রেক করলে কোথায় যেতে পারে, কিরম মার্কেট হতে পারে, সেইগুলো নিয়েই আলোচনা করা থাকে। বেকার বেকার কোনো কথা আপনাদের সাথে কিন্তু শেয়ার করে দেওয়া থাকে না, বা গল্পের ছলে মার্কেটে এই নিউজটা হয়েছে সেই জন্য মার্কেট পড়েছে, মার্কেটে এই নিউজটা হয়েছে সেই জন্য মার্কেট বেড়েছে, এই বললো সে তাই বললো, এইসব নিয়ে কিন্তু আট ভাট বকা থাকে না। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি খুব শখেই বানাই, এটা একটা ডকুমেন্টারি তৈরি হয়। আমি পরবর্তীকালে যখন বসে একবার অবসর টাইমে দেখব যে এই বছর এই দিন আমি এই ভিডিও বানিয়েছিলাম, তাই অনুযায়ী মার্কেটের মধ্যে কিরম ধরনের রিয়াক্ট করেছে, কোন সময় ভুল ছিলাম কোন সময় ঠিক ছিলাম, সেগুলো নিয়ে আলোচনা করতে পারবো, বা পরবর্তী জেনারেশন ভিডিওটা দেখেও ভাবতে পারবে যে এই চ্যানেলের মধ্যে এই রকম কিছু আমি এক সময় করতাম। সেই জন্যই কিন্তু রেগুলার ভিডিও বানিয়ে যাচ্ছি। কতদিন বানাতে পারবো জানি না। প্রথম প্রথম 400 500 1000 এইরকম ভিউয়ার হতো, তখন ভালো লাগতো বেশ, কিন্তু এখন তো 100ই ক্রস করতে চায় না। তো এই ভিডিওগুলো কতদিন ধরে বানাতে পারবো সেটা জানি না। আর বিশেষ কিছু বলার নেই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন।